দর্শক, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এই বিষয়ে আরো জানাতে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, দর্শকের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আর্জেন্টিনার এই বিশাল যে আজকের যে ম্যাচটি রয়েছে, যদিও তুলনামূলক একটু কম সহজ যে দলটি রয়েছে জর্ডানের বিপক্ষে তারা আজকের ম্যাচটি খেলছেন, কিন্তু আমরা টিএসসিতে এসে দেখতে পেয়েছি আর্জেন্টিনার যে সকল ভক্তরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উন্মাদনা ভালোই দেখা যাচ্ছে। মূলত আর্জেন্টিনা 1998 সালের পরে আজকে এই ম্যাচে যদি কোনোভাবে কোনো গোল না নিয়ে তারা আসলে তিনটি ম্যাচ শেষ করতে পারে, তাহলে প্রথম রাউন্ডে আর্জেন্টিনা 1998 সালের মতো পরে আবার দ্বিতীয়বারের মতো আসলে কোনো গোল না নিয়ে তারা কিন্তু আসলে নকআউট পর্ব যেটা রয়েছে, অর্থাৎ যে 32 দলের পর্ব, সেই পর্বে তারা অংশগ্রহণ করতে পারবে। সব মিলিয়ে আর্জেন্টিনার যে সকল ভক্ত রয়েছেন, যেহেতু আজকে লিওনেল মেসি নেই, আর্জেন্টিনার সবচেয়ে বড় সেনসেশন যিনি আজকে এখানে নেই, সুতরাং সে না থাকার পরেও যে সকল সাধারণ ভক্তরা রয়েছে তাদের মধ্যে কিন্তু উন্মাদনার কোনো কমতি নেই। আমরা দেখতে পাচ্ছি যে একদম সেই সকাল থেকে, আমরা 7টার আগেও দেখেছি অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এই যে আপনারা আমার আশেপাশে যে সকল লোক দেখেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসসির যে মূল যে খেলার যে জায়গাটি করা হয়েছে, মাঠটি যেটাকে পায়রা চত্বর বলা হয়, এই পায়রা চত্বর ছাড়িয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূল বর্ডারের বাইরেও অনেক দর্শকরা এসে উপস্থিত হয়েছেন। Colgate Max Fresh আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ Colgate Max Fresh। মূলত এই জায়গাটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ যে সকল শিক্ষার্থীরা রয়েছেন, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সকল এলাকা রয়েছেন এবং অনেক দূর থেকেও কিন্তু সাধারণ যে সকল ভক্তবৃন্দরা রয়েছেন, বিশেষ করে ফুটবল প্রেমীরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়। সুতরাং এই যে জায়গাটি, যেটা আসলে বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ফুটবল ম্যাচ দেখার একটি অন্যতম উন্মাদনার স্থান হয়ে উঠেছে, সেখানে কিন্তু সাধারণ যে সকল ভক্তরা রয়েছেন এবং যে সকল ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা উন্মাদনা যথেষ্টই দেখতে পাচ্ছি। এখানে প্রত্যেকটি ম্যাচ যেমন আসলে চুলচেরা বিশ্লেষণ হয়, সাধারণ দর্শকদের মধ্যে একচেটিয়া একটি প্রভাব এখানে বিরাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে লাল সাদা এবং আকাশি রঙের যে বিশাল এখানে একটা কম্বিনেশন সাধারণ মানুষের মধ্যে, জার্সি পরে অনেকে এখানে এসেছেন, অনেকে এখানে বসে পড়েছেন খেলা দেখার জন্য। মূল যে প্রেমিসিসটি রয়েছে তার মধ্যে, এর বাহিরেও সাধারণ যে সকল দর্শকরা রয়েছেন তারা কিন্তু অনেকে দাঁড়িয়ে আসলে খেলা দেখছেন। অনেক নারী দর্শককে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আসলে নিজেদের যে দল, সেই দলকে সাপোর্ট করার জন্য, নিজেদের দলকে সমর্থন দেওয়ার জন্য তারা কিন্তু দলের যে জার্সি, সেই জার্সি পরিহিত হয়ে এসেছেন। অনেকে গালে আলপনাইতে এসেছেন। মূলত এখানে তাদের যে উন্মাদনা, দলের প্রতি তাদের যে সমর্থন, তাদের যে সাপোর্ট, তাদের যে ভালোবাসা, তারই কিন্তু বহিঃপ্রকাশ সাধারণ যে সকল দর্শকরা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে গিয়েছে এবং 2 মিনিট 11 সেকেন্ডের খেলা হয়েছে। দুটো দলই এখানে এখনো পর্যন্ত খেলায় মোটামুটি মনোনিবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি খেলার পরিবেশ। এমত অবস্থায় আমরা যে বিষয়টা আপনাদেরকে একটু জানাতে চাই খেলা সম্বন্ধে, আর্জেন্টিনা ইতিমধ্যে তাদের 32 দলের যে নকআউট পর্ব, সেই পর্ব নিশ্চিত করেছে। তাদের পরবর্তী ম্যাচটি জুলাই মাসের 4 তারিখে অনুষ্ঠিত হবে, যেটা কেপ ভার্দের বিরুদ্ধে মায়ামিতে হবে, যেটাও মেসির জন্য একটি পরিচিত ভ্যানু। অর্থাৎ সব মিলিয়ে এই যে আর্জেন্টিনার যে পরবর্তী রাউন্ডে যাওয়া এবং সাধারণ মানুষ আর মেসিকে দেখার জন্য পরবর্তী রাউন্ডে যে উন্মাদনা, সেই উন্মাদনা থাকবে এবং রেকর্ড করে আর্জেন্টিনার পরবর্তীতে নকআউট পর্বে যাওয়ার যে সম্ভাবনা, সেটা নিয়ে সাধারণ দর্শকদের মধ্যে কিন্তু ভালোই উন্মাদনা রয়েছে টিএসসি থেকে। সোহাগ, ওখানে কি শুধু আর্জেন্টাইন সমর্থক দেখতে পাচ্ছেন নাকি ব্রাজিলও আছে পাশাপাশি? আমরা 2-1 ব্রাজিল সমর্থককে এখানে দেখতে পাচ্ছি এবং খুব সামনে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু একদম সগর্বে শুধুমাত্র একক একটি 7 ভাই চম্পার মতো, চম্পার এক বোন হয়ে সে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সে কিন্তু দৃঢ়চিত্তে জানান দিচ্ছেন যে সে যতই এখানে আর্জেন্টাইন ফ্যান থাকুক না কেন, সে কিন্তু তার দলের যে সাপোর্ট, সেই সাপোর্ট করার জন্য তিনি কিন্তু এখানে সেই তার হলুদ রঙের যে ব্রাজিলের ঐতিহ্য
ঐতিহ্যবাহী জার্সি, সেই জার্সি পরিহিত হয়ে সে কিন্তু এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি আমরা এরকম অনেকেই কিন্তু মাঝে মাঝে দেখতে পাচ্ছি যারা আসলে এখানে আছেন, যাদেরকে আসলে দেখা যাচ্ছে তারা সংখ্যায় খুবই কম। তবে যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটো দলের খেলা নিয়ে আমাদের বিশেষ করে সাবকন্টিনেন্টের সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা অনেক বেশি এবং যে জরিপ বলছে যে আর্জেন্টিনার এবং ব্রাজিলের ভক্তই কিন্তু বা ব্রাজিলের সাপোর্টারই কিন্তু আমাদের এই বাংলাদেশেও বেশি। সুতরাং এখানে আসলে একপাক্ষিক যখন একটি ম্যাচ যখন হবে একটি দলের, তখন কিছুটা একপাক্ষিক সমর্থকরা আসবেন এখানে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ফুটবল প্রেমী তারা কিন্তু আসলে সব ম্যাচের খেলা দেখেই আসলে পছন্দ করেন। এইদিকে আমরাও দেখতে পাচ্ছি যে আসলে একজন ব্রাজিল সমর্থক যিনি এককভাবে আসলে দাঁড়িয়ে আছেন, নিজের দলের সমর্থন করছেন। এরকম খুব অল্প সংখ্যক হলেও অনেককেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আর্জেন্টিনার সমর্থক না, কিন্তু আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে ব্রাজিল যে রয়েছে, সেই ব্রাজিলের সমর্থকরাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি তারা এখানে এসে উপস্থিত। দর্শক, খেলার বিষয়ে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক, এবার আমাদের সাথে আমাদের সহকর্মী সজল শেখ যুক্ত হচ্ছেন এর ক্যাম্পাস থেকে। আমরা সে বিষয়ে জানবো তার কাছ থেকে। সজল, বিশ্বকাপ ফুটবলের খবর জানাবেন তিনি। সজল, দর্শকদের উন্মাদনা কেমন দেখতে পাচ্ছেন? দর্শকদের উন্মাদনা বরাবরের মতোই। আর্জেন্টিনার খেলা মানেই কিন্তু দর্শকদের বাড়তি একটি আনন্দ, আবেগঘন যেই মুহূর্ত সেটি কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আইইউবি ক্যাম্পাসে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির যেই ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু আজকের যেই আর্জেন্টিনা এবং জর্ডানের খেলা, সেই খেলাটি কিন্তু এখানে সরাসরি দেখানো হচ্ছে। এবং এখানে যেই শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সকাল থেকে এসে উপস্থিত হয়েছেন তাদের যে পছন্দের দল অর্থাৎ আর্জেন্টিনার সেই জার্সি পরিহিত অবস্থায় কিন্তু তারা এসেছেন। এবং যখনই কিন্তু আর্জেন্টিনা কোনো অ্যাটাকে যাচ্ছে তখন তারা সবাই কিন্তু বেশ উল্লাস করছে। জানেন যে ঠিক এই মুহূর্তে কিন্তু একটি হলুদ কার্ড দেখলো জর্ডানের একজন প্লেয়ার, ঠিক তখনই কিন্তু আর্জেন্টিনার যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছে। এবং দর্শকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এমনিতেই কিন্তু আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই মাত্র কিন্তু একটি গোল দিল। দেখতেই পাচ্ছেন যে সরাসরি যেই সমর্থক তাদের যে উল্লাস এবং তাদের যে বাদ ভাঙা আনন্দ, আসলে সেটি না দেখলে আসলে বোঝার মতো না। আর্জেন্টিনা কিন্তু গত ম্যাচে যে অস্ট্রিয়ার বিপক্ষে জয় হওয়ার পরেই কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেকেন্ড রাউন্ড নিশ্চিত করেছে। আজকের যেই খেলাটি সেটি কিন্তু বলা যায় যে আর্জেন্টিনা যদি হেরেও যায় তারপরেও কিন্তু তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরবর্তী রাউন্ড খেলবে। এই মুহূর্তে একটি গোল হয়েছে এবং গোল হওয়ার পরেই যেই দর্শকরা তারা কিন্তু উদযাপন করছে এবং বেশ আনন্দ এবং উৎসাহ তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। জানেন, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু তাদের দলের যেই উপলক্ষ গোল, সেই গোলটি কিন্তু তারা সেলিব্রেট করছে। শুধুমাত্র আইইউবি ক্যাম্পাস নয়, ঢাকা শহরে যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সব ক্যাম্পাসেই মূলত আজকের এই খেলাটি সরাসরি দেখানো হচ্ছে। এবং জানেন, সবচাইতে যেই বড় জামায়াত হয় আর্জেন্টিনার খেলার উপলক্ষে এবং আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিশেষ করে টিএসসিতে কিন্তু জানেন যে হাজার হাজার সমর্থকরা তারা জড়ো হয় এবং সেখানে কিন্তু তারা এই খেলাটি উপভোগ করে। ঠিক তেমনইভাবে কিন্তু আইইউবি ক্যাম্পাসেও এই খেলাটি উপভোগ করা হচ্ছে। দর্শকরা তারা বেশ আনন্দ ঘন মুহূর্তেই কিন্তু পার করছে। ঠিক 18 মিনিটের সময় কিন্তু আর্জেন্টিনা একটি গোল দেয় জর্ডানকে। এবং আজকে জানেন যে আজকে যদিও মেসি নেই, মেসি যে ফ্যানরা রয়েছে তারা কিন্তু অনেকে বলছিল যে মেসি চাইলেই খেলতে পারতো এবং তারা সবসময় মেসিকে মিস করে। তবে তারপরেও যে আর্জেন্টিনার যেই দলটি রয়েছে সেটি কিন্তু তরুণ এবং যারা অন্যান্য ম্যাচ খেলার সুযোগ পায়নি তাদেরকে কিন্তু আজকে সুযোগ করে দেওয়া হয়েছে আজকের এই ম্যাচটি খেলানোর জন্য। এবং বলা যায় যে বিগত 2 ম্যাচে যারা খেলেছে তাদের মধ্য থেকে 2 থেকে 3 জন শুধু এই আজকের এই ম্যাচটি খেলছে। এছাড়া কিন্তু সবাই তারা বিশ্রামে রয়েছেন।
যেহেতু তারা গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে এবং দ্বিতীয় রাউন্ড এর আগেই নিশ্চিত করেছে। তাই বলা যায় যে আসলে আর্জেন্টিনার যে প্লেয়াররা রয়েছে এবং আর্জেন্টিনার যে কোচ রয়েছে তারা তাদের যে টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা সবাই কিন্তু নিশ্চিত এবং তারা বেশ আনন্দ উৎফুল্লের মাঝেই কিন্তু তারা আজকের এই খেলাটি উপভোগ করছেন এবং সেভাবেই কিন্তু টিমের প্লেয়ারদের সাজানো হয়েছে। আপনার সব কথা আসলে বলা যায় যে এই আর্জেন্টিনার খেলা উপলক্ষে বাংলাদেশের যেই দর্শকদের উৎসব এবং উন্মাদনা সেটি কিন্তু বরাবরই হয়ে আসছে এবং শুধু আর্জেন্টিনা ব্রাজিলের খেলাকে কেন্দ্র করেই আমরা দেখি যে বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু তারা সরাসরি বড় পর্দায় খেলাটি দেখে থাকে এবং প্রতিটি ম্যাচ কিন্তু উপভোগ করে এবং আজকে যদিও আপনার সময়ের কারণে এই ম্যাচটি সকাল 8টায় শুরু হয়েছে, এর আগেও আমরা দেখেছি যখন রাত 11টা এবং ভোর 4টা বাজে যখন শুরু হতো ম্যাচগুলি তখনও কিন্তু তারা ঠিক একইভাবে এই ম্যাচগুলি উপভোগ করত এবং বাংলাদেশের মানুষ যে ক্রীড়াপ্রেমী এবং তারা তাদের যেই দল বেসিক্যালি আর্জেন্টিনা এবং ব্রাজিলের বড় একটি সমর্থক কিন্তু রয়েছে বাংলাদেশে এবং এই যে বাংলাদেশের ফিফা ওয়ার্ল্ড কাপ কে কেন্দ্র করে বাংলাদেশের দর্শকরা যেই আনন্দ পায় এবং যেভাবে খেলা উপভোগ করে এটি কিন্তু আসলে খুবই গর্বের একটি বিষয়। জানেন যে বিগত সময়েও কিন্তু আমরা দেখেছি যে আর্জেন্টিনা খেলা এবং ব্রাজিলের খেলা যখন হয়েছে তখন কিন্তু এই ক্যাম্পাসগুলিতে তাদের যে সমর্থকরা তাদের জার্সি পরে নিজ নিজ দলের যে প্রিয় জার্সি সেটি জার্সি পরে কিন্তু তারা এখানে হাজির হতো এবং ঠিক এখনও হয়েছে। যদিও আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু নিশ্চিত করেছে, তারপরেও কিন্তু দর্শকদের মধ্যে সেই আগের মতোই উৎসাহ উদ্দীপনা রয়েছে, তারা ম্যাচটি উপভোগ করছে এবং তাদের আশা। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফুটবল বিশ্বকাপের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।